ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা শক্তিগুলো সরাসরি সমর্থন দিচ্ছে তেল আবিবকে। অন্যদিকে তথাকথিত কৌশলগত মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পাচ্ছে না ইরান। ইসরায়েলের বিরুদ্ধে কার্যত এককভাবে লড়াই করছে ইরান। গেল সপ্তাহে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মিত্রদের সমর্থন পেলেও ইরান পাশে পাচ্ছে না তার মিত্রদের। শুক্রবার থেকে ইসরায়েল ইরানে হামলা চালালে তাতে অংশ নেয়নি ইরানের প্রথম সারির সহযোদ্ধা হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। এছাড়া ইরান সমর্থিত মিলিশিয়াদের শক্তিশালী একটি নেটওয়ার্ক ইরাকে থাকলেও বেশিরভাগ সময় তারা থেকেছে নীরব। অভিযোগ রয়েছে ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের এক অংশে হামলাও চালিয়েছে ইসরায়েল। ইরাকের আরেক মিলিশিয়া গোষ্ঠী কাতাইব ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলাকে দুঃখজনক ঘটনা আখ্যা দিয়েছেন। ইসলামিক স্টেটস আইএসের বিরুদ্ধে লড়াই করা মার্কিন সেনাদের দেশ থেকে বিতাড়িত করার জন্য বাগদাদ সরকারকেও আহ্বান জানায় তারা। তবে কোনো শক্তি প্রয়োগের ঘোষণা দেয়নি কাতাইব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে চলমান দ্বন্দ্বে তেল আবিবকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পূর্ণ সমর্থন দিচ্ছে মিত্র দেশগুলো। সংঘাতে যুক্তরাষ্ট্র এখনো সরাসরি কোনো পদক্ষেপ না নিলেও ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে মার্কিন বাহিনী। পারস্য উপসাগরে মোতায়েন করেছে বিমানবাহী রণতরীও। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। ইসরায়েলিদের সুরক্ষা নিশ্চিত করেছে ফ্রান্সও। দেশটিতে থাকা ইসরায়েলি ও ইহুদি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ম্যাক্রন সরকার। এছাড়াও ইসরায়েলকে পরোক্ষভাবে সমর্থন করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও জার্মানির মতো শক্তিশালী দেশগুলো। সরবরাহ করছে কূটনৈতিক ও প্রতিরক্ষা সহায়তাও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা এবং 2 বছর ধরে চলা আঞ্চলিক সংঘাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইরানের মিত্ররা। তাই নতুন এই সংঘাতে সরাসরি জড়াতে চাইছেন না তারা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।